আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সতর্কবার্তা। দুনিয়াতে আপনি কখনোই পরিপূর্ণ সুখী হতে পারবেন না। আল্লাহ আপনাকে যে নেয়ামত দিয়েছে, সেটার মধ্যেই জীবনের প্রশান্তি লুকিয়ে আছে। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে কষ্টের মধ্যেও জীবনে সুখী থাকা যায়। আমাদের বুঝতে হবে, এই দুনিয়া যা কিছু ঘটেছে সবই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। তাই আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে দুঃখ কষ্টের অজুহাতে আপনি যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহর প্রতি অভিমান মনে পুষে রাখেন, তাহলে আপনি আরো বেশি হতাশা বিষণ্ণতায় আক্রান্ত হবেন। চারিদিকে শুধু অন্ধকার আর কুয়াশা, আপনার জীবনের পথ খুঁজেই পাবেন না। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব এবং আল্লাহর প্রিয় বান্দা, আমরা এটা বিশ্বাস করি না আমাদের জীবনে সব সময় একই দুঃখ কষ্ট চিরকাল থাকবে। আমরা সুখী সমাপ্তিতে বিশ্বাসী। দুনিয়ার জীবনটা যতই কষ্টের হোক না কেন, এটা তো দুনিয়া। আল্লাহর জান্নাতের তুলনায় আপনি নিম্নতম স্থানে আছেন। দুনিয়ার অর্থই হলো নিম্নতম স্থান। আমরা একদম শেষ তলায় আছি। এখান থেকে শুধু উপর তলায় যাওয়া যায়। এটাই হচ্ছে এই দুনিয়ার ডেফিনেশন। আল্লাহ এই দুনিয়াকে এইভাবে সাজিয়েছে যাতে বিভিন্ন কারণে আপনার অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। কাদামাটি যেভাবে আগুনে দেওয়ার পর শক্ত হয়ে যায়, যেটাকে সহজে ভেঙে ফেলা যায় না, পৃথিবীর প্রতিটা মানুষের ভাগ্য এভাবে নকশা করা হয়েছে। যদি আপনি এই দুনিয়ায় সুখী হওয়ার খোঁজ করে থাকেন, আপনি ভুল জায়গায় আছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই দুনিয়ায় পরিপূর্ণ সুখী হওয়া সম্ভব নয়। মৃত্যুর আগে প্রতিটা মানুষই আফসোস নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের যেসব পরীক্ষা করা হয় তা শুধু দুঃখ দুর্যোগের মাধ্যমে করা হয় না। কখনো প্রিয়জনের মৃত্যু, কখনো নিজের কষ্টে সম্পদের ক্ষতির মাধ্যমে আমরা আল্লাহর কাছে ঈমানের পরীক্ষা দিয়ে থাকি। আল্লাহ আমাদের বেঁচে থাকার জন্য অনেক নেয়ামত দিয়েছেন, কিন্তু তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। নেয়ামতগুলোকে আমরা সঠিক কাজে ব্যবহারও করি না। আপনি যদি আল্লাহ তাআলার দ্বারা পরীক্ষিত না হয়ে থাকেন, যদি সেই পরীক্ষাটা দেখতে না পান, তাহলে মনে রাখুন, হয় আপনাকে দুঃখ কষ্টের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, অথবা আনন্দ ফুর্তির মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। উভয় ক্ষেত্রে একই ফলাফল দরকার, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। যাকে দুঃখ দুর্দশার মাধ্যমে পরীক্ষা করা হয়, সে আল্লাহর সাহায্য প্রার্থনা করে আর এই কষ্ট থেকে বাঁচার একটা উপায় পেয়ে যায়। আর যাকে বিভিন্ন নেয়ামতের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে, সে আল্লাহর এসব নেয়ামতের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ফলে তাকে দেওয়া সব নেয়ামত ব্যবহার করে সে আল্লাহর আরো নিকটবর্তী হওয়ার চেষ্টা চালিয়ে যায়। আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছে যাদের প্রচুর অর্থ সম্পদ রয়েছে। তাদের মাঝে এমন অনেককেই পাবেন যারা সন্তানদের কারণে অপমানজনক যন্ত্রণাদায়ক জীবনযাপন করে। তার ছেলে হয়তো সম্পূর্ণরূপে উচ্ছৃঙ্খল। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখুন, মানুষ কত কঠোর যন্ত্রণাদায়ক জীবনযাপন করে। আপনি তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন, কারণ তার রয়েছে বিশাল বাড়ি, সুন্দর মার্সিডিজ গাড়ি। এইসব দেখিয়ে সে সমাজে নিজেকে সুখী প্রমাণ করতে ব্যস্ত থাকে, কিন্তু তার পরিবারে অশান্তি তাকে ঘুমাতে দেয় না। যদি তার জায়গায় আপনি থাকতেন, হয়তো বলতেন, আমার অবস্থাই ভালো, যদিও আমি গরিব অথবা কিছুটা বিপদে রয়েছি, তবে অন্তত আমি রাতে ঘুমাতে পারি। তার জায়গা থাকলে আমাকে রাতে ঘুমের ওষুধ খেয়েই ঘুমাতে হতো। যারা দুঃখ কষ্টে জীবন পার করছেন, তাদের এই ব্যাপারটা উপলব্ধি করা প্রয়োজন যে এই দুঃখ কষ্টের মানে এটা নয় যে আল্লাহ আপনাকে শাস্তি দিতে চান, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আহ্বান। ও আমার প্রিয় বান্দা, তোমার রবের দিকে ফিরে আসো। ও আমার প্রিয় বান্দা, এর দ্বারা তোমাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আমি তোমাকে আমার নিকট ফিরিয়ে আনতে চাই। আল্লাহ আমাদের জীবনে বিভিন্ন রকমভাবে পরীক্ষা করেন। কষ্ট তার মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য। এটাই, যেভাবে আমরা একে অন্যকে কল করি, মেসেজ করি, ঠিক তেমনি আল্লাহর পক্ষ থেকে কল আসে দুঃখ কষ্টের মাধ্যমে। আল্লাহর সাথে সুসম্পর্কই পারে আমাদের জীবনে সকল কষ্ট দূর করে দিতে।